চারিদিকে দৃশ্যটা জাস্ট অসাধারণ। এটা আর কোথাও না, এটা ফুলের রাজ্য গদখালি। সো হ্যালো এভরিওয়ান, আজকে গিয়েছিলাম ফুলের রাজ্য গদখালিতে। গদখালি হলো বাংলাদেশের ভিতর ফুলের রাজধানী হিসেবে পরিচিত, যার চারিদিক জুড়ে রয়েছে শুধু নানান রকমের ফুলের সমাহার। গদখালির পুরো জায়গাটা ঘুরে দেখতে হলে অবশ্যই আপনাকে সকাল সকাল চলে আসতে হবে এখানে। প্রথমেই 50 টাকার একটা টিকিট কেটে নতুন একটি পার্কে ভিজিট করলাম এবং চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম। চারিদিকটা ছিল জাস্ট অসাধারণ। প্রজাপতির আবরণে তৈরি করা গেট, যা একদম মনোমুগ্ধকর এবং সবার মন কেড়েছে এটা। গদখালির লোকেশনটা হলো যশোর শহর থেকে প্রায় বেনাপোলের দিকে 20 কিলোমিটার আসতে হবে এবং সেখান থেকে আপনি এখানে আসতে পারবেন। আর এখানে সারা বছর দেশি বিদেশি সকল দর্শনার্থীদের ভিড় থাকে, বিশেষ করে ঈদ কিংবা 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি এরকম নির্দিষ্ট বিশেষ বিশেষ দিনে এখানে অনেক ভিড় থাকে এবং হাজার হাজার মানুষের জনসমাগম থাকে। আগে কয়েকবার আসা হয়েছে আমার এখানে, তাই এবার আর যে বেশি জায়গায় ঘোরা হয়নি। নতুন নতুন যে পার্কগুলো হয়েছে সেখানে শুধু ঘুরলাম। আগের যে সকল পার্ক ছিল তার তুলনায় এই নতুনগুলোর ভিতরে সুন্দর সুন্দর লাইটিং এবং চারিদিকে যে দৃশ্যটা তারা কিন্তু আরও বেশি ইমপ্রুভ করছে এবং এটা দেখতেও একটু অসাধারণ লাগছিল। এই পার্কগুলোর ভিতরে সাদার ছাউনি দেওয়া রাস্তাগুলো কিন্তু খুবই পপুলার, এটা কিন্তু অনেক ভাইরাল। পার্কের বাইরে এসে দেখি মানুষের এত ঢল যে রাস্তায় পা ফেলার জায়গা নাই, এত মানুষ। এবং রাস্তার ধারে চারিপাশে শুধু ফুলের দোকান এবং ফুল দিয়ে ভরপুর এই দোকানগুলো। এবং কি বিনোদনের মাধ্যমে সময় কাটানোর জন্য শিশু ও বড়দের জন্য রয়েছে নৌকা, নাগরদোলা সহ বিভিন্ন কিছু। এবং কি এখানে হোটেল, রেস্তোরাঁ সহ নানান ধরনের খাবারের আইটেমগুলো পেয়ে যাবেন চারিদিকে। দূর থেকে যারা আসবে তাদের জন্য রয়েছে এখানে থাকার হোটেল। তাই যারা যারা এখনো জায়গাটা ভ্রমণ করেন নাই অবশ্যই দেখার অনুরোধ রইল, দেখলে অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।